সব দিকে ফকফকা ভাই 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 কি রে আমার গলায় কাস্তে ধরেছিস কিসের জন্য? তুই আমাকে মারি ফেলবি না কি রে? আমার বীজ কোথায় আসি পড়েছি রে? চারদিকে এত বালা কেন? এটা তো মরুভূমি রে। মদিনা তো চলে এসেছি রে, মদিনা চলে এসেছি, চলে এসেছি। মা কাঁদিস না মা, কাঁদিস না। ভাই দুটো অলস, বুদ্ধি কম, শেষ পর্যন্ত আমার জামাইটাও এরকম। কি করবি রে মা, ওরা যদি তিনজন মিলে কাজকর্ম করত তাহলে কি আমাদের এই 3-4টে মানুষের অভাব হইতো? মা তবে ঠিকই কইছো, কিন্তু কি করবা, সবই তো কপালের দোষ। আগে ছিল 2 জন, এখন 3 জন হয়েছি। 3 জন মিলা যে কি করে আল্লাহই জানে। খুলে যাবে রে, টানিস নি কি করবো আমি? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। যে কোনো সালাম একজন দিলেই হয়, বুঝছো? তোমরা এইভাবে 3 জন 3 বার করে সালাম দেওয়ার তো কোনো দরকার নাই। আর একটা কথা বলে রাখি, টাইম টেবিল সম্পর্কে একটু জ্ঞান থাকা উচিত। আসার কথা ছিল কয়টা আর কয়টার সময় করে আসেছো? আমি এদেরকে বলেছিলাম কিন্তু এরা শুনিনি আর কি। এই তোর জন্য দেরি হয়েছে। আমি কি করলাম? বুঝাই যায় ওর জন্য একটু দেরি হওয়ারই কথা। হচ্ছে সাইজ, স্বাস্থ্য ভালো। এই দেশে আর মন টিকতেছে না, আপনি কিছু একটা করেন ভাই। হ্যাঁ, আরে তোগের জন্য তো সব ব্যবস্থাই করে ফেলছি, তোগের তো আগে ফিট হইতে হবে, তাই না? হ্যাঁ আসুন, কাজ তোর ভালো লাগছে নাকি সেদিন? হ্যাঁ আরে ভাই আর বলেন না, এই যে শাশুড়ি আর বউ যে অত্যাচারটা শুরু করছে। আচ্ছা আমার মতো একটা এত সুন্দর রাজকীয় একটা ছেলে এ জমিতে দাঁড়ায় কি কৃষি কাজ করতে পারে? আপনি বলেন। একটা মান সম্মান শেষাই। শুন, তোরা যদি কাম কাজ করতেও চাস সেটা করবি রাজপ্রাসাদে গিয়ে। তোমরা কি শিওর হয়েছো যে তোমরা যাবে সৌদি? যাবো মানে 100%। রে তোরা কি বলিস? যাও। হ্যাঁ যাবো। শোনো একটা কথা বলি, আমি কিন্তু চাইলে যে কাকু নিয়ে যাবার পারতাম, হ্যাঁ, কিন্তু আমার যে এজেন্ট হিসেবে রেখেছে সৌদি বাদশা কয়েছে বাদশার দরবারে, বাদশার ভবনে, রাজবাড়িতে কারা থাকবে যাদের রাজার মতো ভাব আছে, তাই না? হ্যাঁ, তোমাকে দেখে আমার মনে হয়েছে যে তোমাদের ভিতরে একটা রাজা ব্যাপার আছে, ঠিক আছে? কারণ তোমরা এগুলো কাম কাজ করতে চাও না, সবসময় নিজেদের ভিতরে একটা বাদশাহী ব্যাপার আছে, তাই চিন্তা করেছে এই বাংলাদেশ তোমাদের জন্য না। কথাটি কিন্তু ঠিক করেছে। এখন তোমরা যে যাবার চাচ্ছ এতে কিছু খরচপাতির ব্যাপার আছে। ভাই টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবে না আপনার। কত টাকা চাচ্ছেন আপনি? কত টাকা লাগবে কোন? আমার অনেক টাকা, অনেক জমি জমা রয়েছে, বুঝছেন? আপনি যা চাবেন তাই পাওয়া যাবেন, সাটান পাইয়া যাবেন। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। তুমি কত টাকা দিবার পাবে শুনি? এই ধরেন আপনি এই আপনার এই সর্বোচ্চ 1000 টাকাই দিয়ে দেবো। আচ্ছা 1500 টাকাই দেবো। এই তগের হ্যাঁ
মক্কা মদিনা যাওয়ার দরকার নেই, তোর এক কাম কর, ওই লোকাল বাসে করে টাঙ্গাইলের ওই যে বালুচর আছে ওই বালুচর ঘুরে আয়। হ্যাঁ ভাই, মন খারাপ করেন না, আসলে সৌদি আরবে কখনো যাইনি, খালি স্বপ্ন দেখেছি, কিন্তু হচ্ছে কত টাকা আসলে তা তো জানি না, লাগে আরো 200 বাড়াই দেবে, 1700 দিক জানি। শোন, ওই 1500, 1700, 2500 টাকা দিয়ে ঢাকা যাওয়া যায়, আর তোরা মক্কা মদিনা যাইতে চাচ্ছিস। বড় ভাই তবে যাই কোন, টাকা কইলে ওদের থেকে আমার একটু বেশি আছে বুঝছেন। হ্যাঁ, আমার শাশুড়ি আমার বিয়ের সময় ডিমান্ডে একটা হুন্ডা দিছিল। তাহলে তো মেলা লাখ লাখ টাকা, তাই না? আরে এই হুন্ডা বিক্রি করলে 9000 টাকা কসকসা পাওয়া যাবে। হুন্ডার দাম 9000 টাকা মানে কি রে? আরে ভাই এখানে ঘটনা আছে, হুন্ডা যখন দিছে হুন্ডা তো আমি চালাইতে পারি না, একদিন অভাবে পড়ে টায়ারটা বিক্রি করে দিছি, পরের দিন পিছনের টায়ারটা বিক্রি করে দিছি, এরপর চেন বিক্রি করে দিছি, এরপর আরেকটু অভাব লাগছিল ইঞ্জিনটা বিক্রি করে দিছি, এখন খালি গাড়ির বডিটা বাচ্চা আছে, ওইটা ভাঙড়িতে দিলে 9000 টাকা পাওয়া যাবে। বুঝতে পারছি। ভাই দেখেন, আমার কিন্তু একটু বেশি হবে, কারণ কি জানেন, আমার মায়ের দামড়ি গরুখান আছে না, সেটা কিন্তু আমাকে ছোটবেলায় দিয়ে চাইছিল, ওটা বেশি আমি ভাই না হলে 12,000 টাকা দেবো। তোমার দামড়ি গরু আছে, আমার বাড়িতে যে দুইটা পাড়া আছে, পাড়াগুলো বেচারে তো দিমুনি। ভালো বলেছি, টাকা পয়সা সমস্যা হবে না, একটু দেখেন যাবো না। এই পাঠা পুরা এগুলো বেচার দরকার নেই। হ্যাঁ শোন, তোদের আমি কয়ে দিচ্ছি, আমি বড় ভাই একটু দেখেন, বড় ভাই এদেরকে আমাদের জানতেই হবে ভাই, আপনি বুঝতেছেন না ভাই, আমি এদেরকে ভোট দিচ্ছি না ভাই। থাম, ওয়েট কর। বুঝছি তোদের মতো বাদশাহী লোক আমার দরকার আছে, এখন বিষয় হচ্ছে শুধু তোদের জন্য আমি স্যাক্রিফাইস করবার লাগছি। জি ভাই, তোরা টাকা পয়সা যা আছে ম্যানেজ করে ফেল। হ্যাঁ, কালকে সন্ধ্যার দিকে তোদের কিন্তু যাইতে হবে প্রস্তুতি নিয়ে। আর একটা কথা শুনিস, তোরা কোথায় যাচ্ছিস? পবিত্র নগরী মক্কা মদিনা। হ্যাঁ। এই হাফ প্যান্ট পরে ওখানে যাওয়া যাবে না, ঠিক আছে ভাই? হাফ প্যান্ট ছাড়া কি পরবো? তোরা একটু ওই যে লেবাস টেবাস নিবি, একটা সৌদি আরব যাচ্ছিস বুঝিস না, একটা দেখাশোনার একটা ব্যাপার আছে তো। এই হাফ প্যান্ট বললে এখানকে সৌদি বাচ্চা ধরে টেঙ্গি ভাঙিয়ে দিবে, বুঝছস? আসুন, ওই তোরা টাকা পয়সা কে কি নিয়ে আসবি ওটা নিয়ে আয়, তারপরে ওইটার উপর বিবেচনা করে তোকে কাগেরে কোন পদে দিব ওটা পরে জানাবে নি। হ্যাঁ, আচ্ছা যা, ঠিক আছে। আর এই বিষয়টা কিন্তু কারোর সাথে কিছু বলা যাবে না, কারণ এমনিতে আমি প্রেসারে আছি, বুঝছো? মন্ত্রী এমপি পর্যন্ত ফোন দিচ্ছে, বিভিন্ন ইয়েতে। তোকে ভালো লাগছে যে না আমি নিয়ে যাচ্ছি? ভাই আপনি আমার বড় ভাই, ভাই আপনি কোনো টেনশন করবেন না, আমরা কাউকে বলবো না, ঠিক আছে, বলবো না। যা এখন যা তোরা, যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই যা নিয়ে আসিস কিন্তু, ঠিক আছে। আর ওই কাপড় চোপড় গুলা বদলাইস। ঠিক আছে। এ ভাই দেখেন, আমি কিন্তু আপনাকে একটা কথা আমরা সাফ করতেছিলাম কি, যে টাকা তো আপনাকে দিয়ে দিছি নাকি, তা আপনি আমাদের কি এই জায়গায় নিয়ে এসেছেন কেন? এই দিলা ভাই, আমার কাছে কেন জানি ভালো ঠেকতেছে না, এই দেখো হাতে কাশি, আবার কোদাল, না জানি আবার টুকরা টুকরা করে। তোরা খাওয়া পয়সা টাকা আমার হাতে তুলে দিয়ে তোরা বেশ ফটর শুরু করছিস। না, না। টাকা নিয়ে নি। না তোকে মতো লোক আমি সৌদি আরব পাঠাবি না। বড় ভাই, আমার টাকা বড় ভাই আর শুনে বলতেছিলাম কি, তোদের ইমান নাই, তোরা ইমানদার রাষ্ট্রে যায় করবি কি? হ্যাঁ বড় ভাই না বুঝতেছেন আপনি, এই দেখেন বড় ভাই, তোদের টাকা আমি দিয়ে দিচ্ছি। ভাই রাগ করেন না, ভাই রাগ করেন না। বড় ভাই আপনি ভুল বুঝতেছেন, এরা তো ছোট মানুষ, আমি বুঝতেছি বিষয়টা। এই যে আমরা তো আপনাদেরকে টাকা দিয়ে দিছি, তা আপনি আমাদেরকে সৌদিতে না পাঠায় এই নদীর ধারে নিয়ে আসছেন কিসের জন্য? বোকা, এই কথাটা তো আমাকে আগে করতে পারো। তোদেরকে আমি কি কইছি, আজকের মধ্যে তোকে আমি সৌদি পাঠাবো নাকি? যাবই। তোকে আমি সৌদি পাঠানোর সকল প্রকার চেষ্টা করছি এবং সাধন করেছি, এবং শর্টকাটে আধা ঘন্টার মধ্যে যাতে তোরা মদিনা প্রদেশে পৌঁছায় যায় সেটার একটা ব্যবস্থা করি। আচ্ছা, এ কেমন কথা কইলেন বড় ভাই? এই নদীর ধারে দাঁড়ায় কেমন করে 30 মিনিটে মদিনা যাওয়া যায়? কথা শোন, এই যে এই গফরগাঁও থেকে এই যে ত্রিশাল পর্যন্ত যে ওদিক দিয়ে রাস্তাটা আছে, এটা যখন মেইন রাস্তা দিয়ে যাস কত 14 কিলোমিটার। হ্যাঁ, আর এই যে শর্টকাট যখন এই যে বর্তা দিয়ে যখন যাস তোরা, এখানে কত লাগে? আধা কিলোমিটার। হ্যাঁ, একটু সিফা সাফা দিয়ে তুই গানটা শুনিস নি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। কারেক্ট। হ্যাঁ, এই দিলা ভাই, কাল তুলে দে মাঝি হায়া করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। এ দাসনি এই মদিনা যাওয়ার শর্টকাট রাস্তা, এখানে মাঝি নৌকা নিয়ে আসবে আর তোদেরকে আমি এই নদীতে মদিনা যাব। এই ওদিক দিয়ে বাস ট্রাকে করে যাইতে যাইতে 16-17 দিন লাগে যাবে, আর এদিক দিয়ে সোজাসুজি তোরা সর্বোচ্চ 32 থেকে 35 মিনিট লাগবে।
32 থেকে 35 মিনিটের মধ্যে তোরা মদিনা শহরে পৌঁছাই যাবি। বালুচরের মধ্যে হালকা এই তোর কি 5 থেকে 7 মিনিট হাঁটা লাগবে। তারপরে সামনে যে একটা ট্রাক স্টেশন আছে, ওইখানে যা বলবি যে আমাকে সৌদি বাদশার বাড়ি খুলবে। এই বাদশার বাড়ির তোকে সসম্মান নিয়ে যাবে। ওখানে তোদের লোকে 3টা ফ্ল্যাট আছে, কিন্তু একটা কথা হোক, কিন্তু 7 দিনের বেশি তোর থাকতে দিবে না, বুঝছিস? তোরা 2 জন থাকবি, তোরা ওইখানে সৌদি বাদশার ভিতরে থাকবি। ও কিন্তু মাটি কাটার কাম করছি। হ্যাঁ, তোদের আমি বুঝাই দিচ্ছি। এই যে তুই কোদালটা ধর, এটা দিয়ে তুই ওই মরুভূমির সৌদি বাচ্চার বাড়ির পিছনে একটা বড় বালুচর আছে, ওই জায়গায় প্রতিদিন কুপায় দেখবি যে ওখান থেকে কোনো পানি বাইর করা যায় কিনা। যদি পানি বাইর করতে পারিস তাহলে মনে কর তোর একটা পোস্টিং হয়ে যাবে, ভালো ব্যান্ডের চাকরি হবে। আপাতত তুই খালি কোনো রকম একটু খাওয়া দাওয়া পাবি, আর মাসে 1040 টাকা পাবি। অল্প স্বল্প বড় ভাই ঠিক হয়েছে, চালাই নিতে পারবি তো নাকি? 40,000 টাকায় চালাই নিতে পারবি। আপাতত কষ্ট করিস। মিয়া ভাই আমার কাজখানা কি হবে তাহলে? তোকে আমি বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে এখানে বেশ কিছু মিষ্টি কুমড়ার বিচি আছে। হ্যাঁ, এই মিষ্টি কুমড়ার বিচিগুলো তুই ওই সৌদি বাচ্চার সামনে একটা বড় মরুভূমি আছে, মরুভূমিতে তুই সৌদি বাচ্চার জন্য সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া চাষ করবি। সৌদি বাচ্চাকে হালকা গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভুনা করে খেতে পছন্দ করে। তাই মিয়া ভাই মাঝখানে একটা কথা আছে, এই কথাখান হলো কি, এই মিষ্টি কুমড়ের জাতের মধ্যে আবার এই অ্যালার্জি বেশি। যদি সৌদির বাসার অ্যালার্জি থাকে তাহলে প্রবলেম হবে। এটার বদলে বাঙ্গির বিচি দেওয়া যায় না? এই বাঙ্গি কি মানুষ রান্না করে গরুর মাংস দিয়ে খাবে রে? বোকা জানি কোনে কার। হরিণের মাংস, গরুর মাংস, তোর হয়েছে কি উটের মাংস, সেখানে চলে। আমারও ভুল হয়েছে, এটা উটের মাংস বেশি পাওয়া যায়। উটের মাংস দিয়ে ওই মিষ্টি কুমড়া একটা কম্বিনেশন করে সাইডে সাইডে খাবে। তোকে তো দেবে, তো দেবে কিন্তু। আসুন তোকে আমি করছি, এই যে তোকে আমি কাশি দাওটা দিচ্ছি, ধর এটা নিয়ে যায় করবি কি, ওই যে সৌদি বাদশার বা সামনে হয়েছে ফুলের বাগান আছে। রানী কিন্তু সকালে বিকালে 2 বেলা ওই সৌদি বাচ্চার ওই বাগান দিয়ে হাঁটাহাঁটি করে, ঠিক আছে? তো কোনো রকমের যাতে কোনো ঘাস টাস না হয়, তো ভালো করে কাটবি। আর শোন, তোর কিন্তু লক্ষণ খারাপ হয়েছে, দেখিস আবার রানীর দিকে কোন আসবো দিস না। বড় ভাই সে নিয়ে সমস্যা নাই, কিন্তু সমস্যা তো অন্য জায়গায় আছে বড় ভাই। এই দাঁড়ারি একটা ইম্পর্টেন্ট ফোন আইছে সৌদি আরব থেকে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। এই করছিস কি তুই? আবার এই ঘটনা ঘটেছে? এই শালা নোয়া খাইলে আমি পাঠাইতে চাই নাই। নোয়া খাইলে যতবার পাঠাইলে একটা নাকি একটা ক্যান্সেল করেছে। হ্যাঁ, না তুই ক এই বাদশার বউ হয়ে এই কামটা ঠিক করছে? হ্যাঁ, না 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 না, সি সি সি, এই আবার এই একই ঘটনা ঘটলো, কত এটা ঠিক হইলো? আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ, এই যে আজকে 3টা পাঠাইতে পারলে তারপর জানাচ্ছি। হ্যাঁ, বিস্তারিত কি আমি বলতেছি তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই মিয়া ভাই, হ্যাঁ ওখানে কি কোনো দুর্ঘটনা হলো নাকি? আর কইস না রে, একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? এই সৌদি বাচ্চাগুলো আছে না, এদের বউগুলোর না একটা সমস্যা আছে। কি সমস্যা? এই যে বাগানের মালিক, হ্যাঁ, এই মালিক দেখলে ওরা লটর ফটর করে। এর আগে এরকম 5-5টা মালিক নিয়ে পালাই গেছে। আজকে এই যে বাদশার বলে 5 কোটি না 6 কোটি ওইগুলা রিয়েল কয় না ডলার কয় কি কয়, ওগুলা নিয়ে বলে পালাই গেছে। এই মালির সাথেই ওরা ভাগে, বুঝছিস? রানী সাহেবা। হ্যাঁ ভাই আপনারা কইছিলাম আমি ওটা আমাকে দেন। সবার তো দেওয়া যাবে না, তুই এত কথা বলিস কেন রে? এই টাকা তো আমি বেশি দিয়েছি, আর আমি তো তোদের দুলা ভাই। আমার একটা প্রেস্টিজ আছে নাকি বড় ভাই? আমার প্রেস্টিজটা রক্ষা করতে হবে না। কথা কিন্তু তোরা বেশি বাড়াবি না। মালির কাজ আমি করবো, এটা ফাইনাল। দুলা ভাই এই নিয়ে কোনো কথা হবে না কিন্তু, বলে দিলাম। দুলা ভাই তুই কথা বলবি না কিন্তু, এটা কিন্তু কাউয়া কাছাল বাজি যাবে কিন্তু, বলতেছি কোনো কথা হবে না। ভাই একবার ক্ষতি দাও, চুপ। দেখো আমার বোন রয়েছে, তুমি আমার বোন জামাই। তুমি যদি মালিক চাকরি খানা নাও, এই যাবো তো শুনলাম 6খানা নাকি ঘটনা ঘটে গেছে। 6 জনের হাত ধরে পালায় গেছে মালিক ধরে। যদি তোমার হাতখানা ধরে পালায় যায় তাহলে আমার বোনের কি হবে? ভাই কিন্তু ঠিকই হে চাংরা, কথা কবি নি কিন্তু। মালিক চাকরি আমার হবে, এটি কিন্তু ফাইনাল। দেখো দুলা ভাই, তুমি কিন্তু বিষয়টা ঠিক করতেছো না। কারণ আমার বোন রয়েছে তোমার ঘরের মধ্যে। তোমার বউ থাকতে তুমি মালিক চাকরি ঘরে কেন যাবা? ওটা আমার জন্য প্রাধান্য, আমি করতে পারি, আমি আইত্যা। চাংরা শোন, তোকে একটা কথা কিন্তু আমি ক্লিয়ার করে কবার চাচ্ছি। ওই রকম একটা বিদেশি সৌদি রানীর জন্য তোর বোনের মতো মেয়েকে আমি তালাক দিতে চিন্তা করবো না। দরকার হইলে তো ওই রকম সৌদি রানীর জন্য তোর বোনকে আমি তালাক দেব। তুমি কিন্তু আমার মতো যৌবন কথা বলিস কি লেগে যাবে কিন্তু। কি রে কামটা আবার হইলো? কি জন্য পালাবার লাগতো? কি জন্য? এখন জীবনটা গেল না?
এখন জীবনটা গেল যে এই জীবনটা কি আর ফিরে পাবে? যা আমার কিছু ভালো লাগতেছে না রে, আমি রাখতেছি। বড় ভাই কি হইছে ভাই? রানী কি ফিরে এসেছে? মিয়া ভাই ওই যে মালির সাথে পালাইছিল না, হ্যাঁ রানী মরে গেছে। রানী কি আর মারে? তাহলে? সুন্দর রানী, রানী নিয়ে আইছি। হ্যাঁ তো মালিক 6 টুকরা করে বালি চাপা দিয়ে দিয়েছে। এ পর্যন্ত যে 6টা ছিল 6টাকে মারি ফেলেছে। বড় ভাই আছে আমার কি ঠিক আছে? বড় ভাই দেখ, আমি তোদের বড়, আমি করছিলাম কি এ মালির কামটা তুই কর না ও আমার বউ বাচ্চা আছে, ও আমার রানীটা এই, ভালো লাগে না আমার। তোরা কিন্তু বেশি বেজাচ্ছিস, আমি এখন ডাইরেক্ট কথাটা বলি দিই। তুই যাইয়া ওই যে বাদশার বাড়ির পিছনে যে মরুভূমি আছে ওইখানে পালুর মধ্যে কুপাইতে থাকবি আর পানি বাইর করার চেষ্টা করবি। পানি বাইর করলে তোর প্রমোশন হবে, ঠিক আছে? আর তুই যা মালিশ কাজ করবি, ওই ফুল কাটবি, ঠিক আছে? মালির চাকরিটা বাদে অন্য কোনো এ, চাকরি তোর- হয় না বড় তুই ভাই। কিসের জন্য সৌদি বাদশার বউ নিয়ে পালাইতে যাবি? তুই তোর কামটা করবি। হ্যাঁ। হ্যাঁ তুই তোর কাম করবি, তুই ওখানে যাবি কিসের জন্য? ও যতই ছলাকলা করে নারী জাতি কিন্তু তুই বেশি ইয়া দিবি না, প্রশ্রয় দিবি না। হ্যাঁ আর তুই সুন্দর করে কুমড়া চাষ করবি। হ্যাঁ আর কুমড়া প্রতিদিন পাইপ দিয়ে পানি দিবি, যা লাগে 2-4টা, ঠিক আছে? এরকম করিস না। তোর আপাতত 2.5 লাখ টাকা হইতেছে বেতন, চলবে তো নাকি? হ্যাঁ 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 তা দিয়ে চলে যাবে। আসলে টাকা কামায় কিন্তু আবার এই বাপ মাক ভুলি যাইস না, ঠিক আছে? কিছু টাকা পাঠাইস নাকি? সে পাঠাবো, হ্যাঁ। কিন্তু বড় ভাই আমার এখন কথা, এখন ডাউট আমার ভিতরে কাজ করতেছে। বল দেখি। সেটা হলো যে আমাদের এই যে জীবন সরকারের বেটা, আরে ও যে কইলো সৌদিত নাকি ও 2-4 বার গেছে প্লেনত করে। আরে শোন, এগুলা 2-4 জন চাপা মারে। সৌদি যাইতে হয় তোর মদিনাতে শর্টকাটে হইছে মাছিতে করে, বুঝছিস না? এই নৌকায় করে যাইতে হবে। আর ওগুলো যারা চাপা মারে তো ওরা তো একদম ঢাকায় গিয়ে গার্মেন্টসের চাকরি করে, গেলাম এসে করে যে আমরা সৌদিতে আছি। শোন, ওগুলো নিয়ে কোনো কিছু লাগবে না, তোরা আয় দেখি আমরা কত দূরে এই ঠিক আছে। নৌকা মনে হয় আসতেছে রে, ওই যে নৌকা আসতেছে, দেখছিস? ওই যে। আচ্ছা গেছে রে, আচ্ছা গেছে। এইবার মদিনা যাবো রে। এই শোন, তোর কিন্তু গা ভারী, সামনে গিয়ে বসবি, বুঝছিস? নাইলে কিন্তু নৌকা ডুবে যাবে। ভাই, ও ভাই, আমরা কনে আল্লাহ, সব দিকে ফকফকা। ভাই ভাই ভাই, কিরে আমার গলায় কাস্তে ধরেছিস কিসের জন্য? তুই আমাকে মারি ফেলবি না কিরে? আমার বীজ কোথায় আসি পড়েছি রে? চারদিকে এত বালা কেন? এটা তো মরুভূমি রে, মদিনা তো চলে এসেছি রে, মদিনা চলে এসেছি, চলে এসেছি। এই দুলে ভাই শোনো, নৌকা লাগান খুব ভালো আসলে, বুঝছো? কেন রে? আমরা নৌকায় ঘুমাই পড়লাম না, আমাদের জন্য ডিস্টার্ব না হয় এই জন্য নৌকার লোকগুলো করেছে কি দেখো, আস্তে করে আমাদের সৌদিতে পৌঁছে মরুভূমির নামায় যাচ্ছে। ঠিক করেছিস একদম। কিন্তু কিন্তু শোন, হ্যাঁ এখন কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, কাজ কিন্তু এখন শুরু। হ্যাঁ কারণ আমাদেরকে এই মরুভূমির মধ্যে সৌদি বাদশার বাড়ি খুঁজে বের করতে হবে, নালে কিন্তু কাজ পাবো না নি। এ শোন, মরুভূমি তো অনেক বড় রে, মনে হয় অনেক দূর হাঁটতে হবে রে। দূরে তো কোনো লোক দেখছিলি? এ ভাই কেউ আছেন? এই দুলে ভাই, কি রে? এই আমরা সৌদিত পৌঁছে গেছি, তুমি যদি বাংলা ভাষায় কথা কও তাহলে কেউ বুঝতে পারবে। আর বলিস নি, বাংলাদেশের ফ্লেভার এখনো কাটেনি রে, কেবল নামলাম না, ঠিক হয়ে যাবি। চল ভাই, চলো। হ্যাঁ এ ভাই, ও ভাই, দুলা ভাই, আপনি যে আরে বাংলায় ডাকতেছেন নাকি বাংলা বুঝবে? ভুলে গেছিলাম রে। এ তোরা কেউ আরবি পারিস? হ্যাঁ
আমি জানি তো। কি কি জানিস? আমি 3খানা আরবি জানি। কি কি আরবি জানিস? একটা হলো গিয়ে তোমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরেকটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। তোর এগুলা ভাষা চলবে না, দেখি আকার ইঙ্গিতে কিছু বুঝাইতে পারি কিনা। এই যে বাচ্চা বাচ্চা বাচ্চার ঘর ঘর কোথায় কোথায়? সৌদি বাচ্চা। ভাই আপনি থামেন। ইয়া বেবি হাবিবি হাবিবি। কোথায়? আপনারা কি পাগল হয়েছেন নাকি? কিরে এ ভাই, এ বাংলায় কথা কয় কেমনে? কিরে ভাই তুই কি বাংলাদেশি? তোর বাড়ি কোথায় রে? এই মিয়া, আমার জন্মস্থান হইলো এখানে। এ এ বলে কি রে, সৌদি আরবে জন্মগ্রহণ করে এ বাংলা কেমন করে বলতেছে? এ সৌদি বাদশার বাসা আছে না? কোন বাচ্চা? যে বাচ্চা অটো রিক্সার ব্যাটারি চার্জ দেয় সেই বাচ্চা, নাকি মাইকিং করে সেই বাচ্চা? এটা তোমার মাথায় সমস্যা নাকি রে? এ বাচ্চা হবে কেন? সৌদি বাদশার চেনো না? সৌদি বাচ্চা? এখানে সৌদি বাচ্চা আসলো কোথা থেকে? সৌদি আরব, আরবের বাচ্চা। ইস, শোনো ভাই, ভাই এদিকে এদিকে এদিকে, এই দুজন এদিকে। আমার মনে হয় কি এ শালা বাংলাদেশ থেকে আইসে এখানে কট খাইছে শালা। কট খাওয়ার পরে জেলে নিয়ে যে উত্তম মধ্যম দিছে, তারপর থেকে মনে হয় পাগল হয়ে গেছে। ঠিক কইছে দিলে ভাই। না শোনো, হলে তা না হলে কি? কি আর লঙ্গি গেঞ্জি পরে ঠিক, এর মধ্যে আসে? এই বাদ দাও। এই সমস্ত পাগল ছাগলের কথা শুনলে আমাদের সৌদির বাচ্চার বাড়ি যাওয়া হবে না। চলো। এই এত কাটে বজা, এত সিরা কাটা কাট এখান থেকে। এই এলাকায় আসবি না তুই, লাইলে কিন্তু পায়া তোরে ছোটা করে ফেলাবো। ফট এখান থেকে, পিছনে ঘুরবি না, কুপায়া ছোটা করে ফেলাবো তোরে। যত সব পাগল ছাগল। সৌদি আরব থেকে বাংলাদেশে এসে সৌদি আরবে আইছে পাগলামো শুরু করেছে। অভি সাহেব, যত সময় দেখতেছি এই জায়গায় কিন্তু আমাদের এগ্রো কোম্পানিটা কিন্তু বেটার হতো। প্লেসটা সুন্দর। আপনি এক কাজ করেন, কাগজপত্র যা কিছু দরকার ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করে যত তাড়াতাড়ি সম্ভব অফিসে আসেন। আমরা এই ব্যাপারটা নিয়ে খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। আর আমাদের মাছের প্রজেক্টের কি হলো? মাছের প্রজেক্ট চলছে। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এই যে সৌদি বাদশার বাড়ি কোথায় বলতে পারি? দুলা ভাই, তুই আবার বাংলা কইতাছিস? সমস্যা নাই, আমি বাংলা বুঝতে পারি। কি সমস্যা বলেন তো? এ বাংলা বোঝে ভাই। আমরা না সেই সকাল থেকেই মরুভূমির বুকে হাঁটতেছি ভাই, কেন? হাঁটতে হাঁটতে মরুভূমিতে কেন? মানে মরুভূমি বলতে কি বোঝাচ্ছে? না না, আমরা এই যে এই মরুভূমিতে সৌদি বাদশার বাড়ি খুঁজতেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না এই সৌদি আরবে এসে রে ভাই। মানে সৌদি আরব বলতে কি বোঝাচ্ছেন? এটা একটু ক্লিয়ার করেন। ও, বিষয়টা বুঝতে পারতেছেন না? আপনার সাথে তো দেখা হয়ে গেল। আমরা সৌদিতে নেমেছি। এই আচ্ছা আচ্ছা, একটু রবি সাহেব আপনি এক কাজ করেন, আপনি কাগজগুলো অ্যারেঞ্জ করেন। আমার এলাকার লোক তো একটু কথা বলুন। আচ্ছা, হ্যাঁ, আমাদের এলাকার লোক পাইছে, ঠিক আছে? ইনি সৌদিতেই থাকে। আপনি রহমত চাচার ছেলে না? হ্যাঁ। আপনার নাম আলমগীর না? জি আপনারা দুজনে ভাই না? ভাই। আমি তো চিনি আপনাদেরকে। আর আমি ওদের দিলা ভাই। জামাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কি সমস্যা বলেন তো? আপনারা সমস্যার কিছু নাই, এলাকায় থাকি আর ভালো লাগতেছিল না, একটু রিল্যাক্স করার জন্য সৌদিতে চলে এসেছি, বুঝছেন? কয়েকটা দিন থাকবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে এই সৌদি বাদশার বাড়িটা খুঁজে পাচ্ছি না। একটু হেল্প আপনারা করতে সৌদি পারবেন? আরব পেলেন কোথায়? কেন কেন? ভাই? সৌদি আরব তো এই তো সৌদি আরব, এইখানেই তো সৌদি বাদশার বাড়ি খুঁজতেছি ভাই। কিভাবে আসলেন এই সৌদি আরবে আপনারা? আর বলেন না ভাই, সে তো মনে করেন যে প্লেনে আসা যায় না, অনেক কষ্টে নৌকায় করে আসছি, আইসে আমরা এই মরুভূমিতে নামছি। সকালে চোখ খুলে দেখি টাকা মরুভূমি। কম ছিল তো। কে পাঠাইলো আপনাদেরকে? আরে আমাদের আচ্ছা আচ্ছা, এলাকায় এক- বলা ইভান যাবে না। মল্লিক। বলা যাবে না। এই ইভান মল্লিক নামে জি। কেউ একজন আপনাদেরকে পাঠিয়েছে। হ্যাঁ, আপনারা এখন সৌদি বাদশার রাজদরবারে যাবেন। এই তো বুঝতে হ্যাঁ, এই পারছি। তো ভাই বুঝতে আচ্ছা, পারিস। এখন আমার একটা কথা আছে, একটা শর্ত আছে। আমি আপনাদেরকে সৌদি রাজদরবারে নিয়ে যাব, সৌদি বাদশার সঙ্গে কথা বলাই দিব, দেখা করাই দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি আপনারা- শর্ত? আপনারা মানবেন কি? আবার বলেন কি ভাই, হচ্ছে? বলেন ভাই, বলেন। আমি আপনাদের চোখ বেঁধে নিয়ে যাব কে? সৌদি রাজদরবারে। চোখ বাঁধে নিয়ে যাবেন কে? এ চ্যাংরা, এ কথা একটু কম ক, সব সময় ভেজাল পাকাস কিন্তু। হ্যাঁ, চোখ ভাই, বাঁধবি কেন? আপনি চোখ বাঁধে কেন? হাত পা বাঁধতে পারলে আপনি নিয়ে যান, কিন্তু আমাদেরকে নিয়ে যান ভাই। ভেরি গুড, ভেরি গুড। এখন আপনারা সবাই এই আপনাদের পাগড়ি খুলেন, খুলে সবাই চোখ বাঁধেন। চোখ বেঁধে তারপরে আপনাদেরকে আমি সৌদি রাজদরবারে নিয়ে যাব। ওকে? ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক তারপরে আছে, আপনি- খুলে ফেলতেছি। টেনশনের কিছু নেই, দেখলি না আমাদের বাপ মায়ের নাম পর্যন্ত জানি। এই তুই কথা কম কর, তুই আগে চোখ বাঁধে নে রে। ভয়ের কিছু নেই, টেনশনও নাই, নিচ্ছি না। ভাই আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, আমার হাতে কয়টা নখ, আমি কিন্তু আপনার কিছু কোনো দেখতে সমস্যা পাচ্ছি না। নাই, কোনো সমস্যা হ্যাঁ, নাই। ঠিক আমি আছে ভাই। আপনাদেরকে অনেক সচেতনভাবে সৌদি রাজদরবারে নিয়ে যাব। ভাই বান্দা হয়েছে, দেখেন জি তো। জি জি, হয়েছে, ভাই খালি সুন্দর আপনি একটু হয়েছে, দেখিয়েন, সুন্দর বালার মধ্যে উল্টে বললে একটু সুন্দর তুলে হয়েছে। দিয়ে আমারে। আপনারা সবাই ভাই কই? এখন আমাকে ফলো করেন। হ্যাঁ। একজন আরেকজনের পিঠ ধরেন। ভাই পড়ে গেলে কিন্তু আমারে তুলে দিয়েন ভাই, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, বলে দিলাম তো পাগল। এই মোরে ধর, ভাই মোরে তুলে দিয়ে কিন্তু ভাই।
মা, সেই কাল রাত থেকে 3টা মানুষ নিখোঁজ, কেউ কোনোভাবে কোনো খোঁজ দিতে পারছে না। আল্লাহ জানে কোথায় আছে, কিভাবে কেমন আছে তারা। বোকা মানুষ 3টা। মা আল্লাহ আল্লাহ কর, আল্লাহ ওদের চলি সালামতে বাড়ি নিয়ে আসবে মা। আল্লাহ আল্লাহ কর মা। মা, মা ওই তো ওরা আসছে, কিন্তু ওদের চোখ বাঁধা কেন? হ্যাঁ, এরা কে যায়? এরা কি আমাদের পিছনে পিছনে চলে এসেছে নাকি? নৌকায় ছিল নাকি, তোরা দেখেছিস? না তো দেখি নাই। এই, তোমরা আমাদের সাথে কেন? এই দুলা ভাই, এটা আমাদের বাড়ি। আলমগীর তাই তো ভাই, দেখতেছি। আপনাদের মনে আসলে অনেক প্রশ্ন। আপনারা আসলে কোথায় গিয়েছিলেন? সৌদি আরব গিয়েছিলাম। আপনারা আসলে সৌদি আরবে যাননি ভাই। আপনারা আমাদের যে আন্ধারবাড়ির যে চরটা রয়েছে নদীর উপরে, সেই চরের মধ্যে আপনাদেরকে প্রতারক চক্র আপনাদের অর্থ টর্থ সব কিছু লুটে নিয়ে ওই আন্ধারবাড়ির চরে আপনাদেরকে রেখে দিয়েছিল। আর আপনারা ওই বিশাল চরকে মনে করেছিলেন মরুভূমি। বলে কি? এই দুলা ভাই, বুঝতেছি না। সব কিছু তোমার দোষ। তোমার কয়েছিলাম, আমার মনে ডাউট খাচ্ছিল তখনই আমাকে কিসের বেলা নৌকায় করে নিয়ে যাবে। আমি সৌদি আরব যাচ্ছি, আমি প্লেনে করে আমাকে নৌকায় জাহাজে নিবে। আমার তখনই ডাউট খাচ্ছিল, সব তোমার দোষ। আরে বোকা, আমি যদি জানতাম তখন কি নিয়ে যেতাম। আর একটা কথা আমাকে বলবেন, আপনারা এই যে সৌদি আরবে যাচ্ছিলেন, সৌদি আরবে কেন যাইতে চাচ্ছিলেন এটা আমাকে একটু বলবেন। আপনারা কি দরকার ছিল আপনাদের সৌদি আরবে? সৌদি আরবে তো আমাকে ওই চক্র বলেছে সেখানে গিয়ে বীজ রোপণ করতে হবে। আমার হাতে বীজ ধরা দিয়েছে। সৌদির বাচ্চা নাকি ওই কুমড়ো পছন্দ করে, তাই তো আমি কুমড়োর বীজ রোপণ করার জন্য জানতে চাইছিলাম। আর আমারে কইছিল কোদাল কোপাইতে, মাটি কোপাইলে 40,000 টাকা দিব। আর আমারে কইছিল মালির নাকি খুব দাম, সৌদি বাসার বাড়ির সামনে তার বাগানে মালিগিরি করার জন্য। আচ্ছা, এখন আমি একটা কথা বলি। আপনি যাইতে চাচ্ছিলেন মাটি কোবাইতে, আপনি গেছিলেন কি করতে? মালির কাজ করতে। আর আপনি যাচ্ছিলেন বীজ রোপণ করতে, শস্য ফলাইতে। এখন একটা কথা বলি আলমগীর ভাই, সৌদি আরবের বাচ্চার চেয়ে আপনার এখানে বড় রানী আছে, আপনার মা। আপনি কি কখনো চিন্তা করেছেন যে ফসল আপনি সৌদি আরবের বাচ্চার জন্য ফলাতেন, সেই ফসল আপনি আপনার বাড়ির জমিতে আপনার মায়ের জন্য ফলাতে পারেন? আপনি কি কখনো চিন্তা করেছেন আপনি যে জমিতে খুঁড়ে খুঁড়ে মাটি বের করতে গিয়েছিলেন, আপনার বাবার কত জমি আছে, আপনি সেই জমিতে ফসল ফলাই আপনি সোনা ফলাতে পারেন? আর আপনি জয় ভাই, আপনি সব সময় ভাবির সঙ্গে কি লাগে আমি জানি না, কিন্তু আপনাকে পরিশ্রমী মানুষ, আপনি তো সৌদি আরবে পরিশ্রম করতে যাচ্ছিলেন, সেই পরিশ্রমটা আপনি আপনার জমিতে করেন না। আপনার তো সৌদি আরবে যাওয়ার দরকার নাই ভাই। আপনি ওই মালির কাজটা আপনার ক্ষেতে করেন, আপনার ক্ষেতের ফসল ফলান, আপনার এই ক্ষেতের ফসলই আপনাকে সোনার চেয়ে বেশি মূল্য দিবে। আর এই পরিবারের চেয়ে ওই রাজার রাজপ্রাসাদ কিন্তু আপনাদের কখনোই বেশি তৃপ্তি দিবে না আলমগীর ভাই। আমি আশা করি আপনারা যদিও বা প্রকাশকা, আপনারা বুঝবেন, আপনারা আজকে থেকে আপনাদের পরিবারের সঙ্গে থাকবেন, আপনাদের পরিবারের কথা অনুযায়ী চলবেন। আমাদের চোখ খুলে দিয়েছেন আপনি। আপনার কি তো না থাকলে যে আমাদের কি বিপদটা হতো ভাই আজকে। চরের মধ্যে মাইরা ফেলতে পারতো। ভাই বাবা কান্নাকাটি করেন না বাবা। আমরা আর বলবো না। যা হবার তো হয়ে গেছে, আর বলি লাভ নেই। এখন বাড়িতে কাজকর্ম করো, বাড়িতে থাকো, মানুষের বুদ্ধি তাহলে আজকে থেকে আর কোনো বিদেশে আমরা যাব না, কোনো জাল চক্রের হাতে আমরা পড়বো না। আচ্ছা, দেশের মাটিতে আপনার জমিতে আপনি পরিশ্রম করে সোনা ফলাবেন, সেটাই অবশ্যই ওইটাই করবো আমরা। এখন থেকে এইটাই করতে হবে, ঠিক আছে? ঠিক আছে।